জামিয়া ইসলামী মাদ্রাসার দ্বিতীয় সামরিক পরীক্ষার ফলাফলের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্র এবং ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? ভয় লাগতেছে? আলহামদুলিল্লাহ, আনন্দের বিষয় আজকে ফলাফল। ভালো রেজাল্ট করেছ তাদের জন্য পুরস্কার আছে, আর যারা ভালো রেজাল্ট করতে পারো নাই তাদের জন্য লেখাপড়া করার জন্য, শিক্ষকদের কথা শোনার জন্য, মনোযোগী হওয়ার জন্য উপদেশ থাকবে। আমি আনন্দিত এবং গর্ববোধ করি এবং মনে প্রাণে বিশ্বাস করি এই মাদ্রাসাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাদ্রাসা। এখানে মানুষ গড়ার জন্য একটা মাদ্রাসা। শিক্ষক খুব ভালো ভালো শিক্ষক আছে। তোমরা যারা ছাত্র এবং ছাত্রী আছো সবাই একটু মনোযোগী হইলে আমার মনে হয় এটা একটা ভালো একটা প্রতিষ্ঠানের রূপ নিবে। পাশাপাশি যারা অভিভাবক আছেন, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলেদেরকে মাদ্রাসা দেওয়ার পর মাদ্রাসায় কতটুকু লেখাপড়া করলো, এটা শিক্ষকের পাশাপাশি বাবা মার গুরুত্বটা অনেক বেশি থাকে। এই জন্য প্রত্যেকটা বাবা মার উচিত, আমি মনে করি, ছেলেদেরকে কতটুকু লেখাপড়া করালো মাদ্রাসায়, খাতা দেখা, তাদের সাথে কথা বলা, এতটুকু প্রতিদিন রুটিন মারফত যদি এই জিনিসগুলো ফলো করা হয় তাহলে বাচ্চারা ভালো রেজাল্ট করবে এবং ভালো মানুষ হবে। আমি বিশ্বাস করি এখানে যতগুলো ছেলে মেয়ে আছো তোমরা যদি ভালোভাবে লেখাপড়া করো সমাজ গড়ার কারিগর হবে। আমি তোমাদের কাছে দুটো উপদেশ দিব। এক নাম্বার উপদেশ হলো, শোনো বাচ্চারা শোনো, এক নাম্বার উপদেশ হলো তোমরা যারা মাদ্রাসার বাইরে থাকবা, এই মাদ্রাসার ভিতর থেকে যারা বাইরে যাবা তারা প্রত্যেককেই তোমাদের বড় যাদেরকে পাবা, মহিলা হোক আর পুরুষ হোক, তোমরা সালাম বিনিময় করবা, তোমরা তাদেরকে সালাম দিবা। এইটা হলো বাইরের উপদেশ। আর মাদ্রাসার মধ্যে উপদেশটা হলো তোমরা শৃঙ্খলা ভাবে এখানে লেখাপড়া করবা, ভালোভাবে থাকবা, হুজুরদেরকে কথা বলবা, হুজুরদের সাথে মিলামিশা থাকবা, শৃঙ্খলা ভাবে থাকবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। এই ফ্লোরের মধ্যে ময়লা যাতে না হয়, হ্যাঁ, এইগুলো দেখবা। ময়লা করবা না, দুষ্টামি করবা না, ভালোভাবে লেখাপড়া করবা, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট।